এখানে দেখো আরেকটি নূরপতি এখানে একটা সারণী দেওয়া আছে, যেটা সিলেট 2025-এ আসছে। এখানে সারণীর মধ্যে কী কী দেওয়া, শ্রেণীব্যাপ্তের গণসংখ্যা দেওয়া আছে। সারণীর আলোকে F1 প্লাস F2 এর মান কত? কতে 10, খতে 12, গতে 18, ঘতে 20 বা 20। এখন আমরা এখানে প্রথমে প্রচুরক শ্রেণী বের করবো। দেখো এখানে সর্বাধিক ঘনসংখ্যা আছে কত? সবচেয়ে বেশি সংখ্যক ঘনসংখ্যা 20 আছে কোন শ্রেণীতে? সংখ্যা এত শ্রেণীতে সাধারণত সবচেয়ে বেশি সংখ্যক গণসংখ্যা কত? 20। কেমন? সাধারণত সবচেয়ে বেশি গণসংখ্যা 20। সংখ্যা 20 20 বার। সবচেয়ে গণসংখ্যা আছে 20 বার কোন শ্রেণীতে? 60 থেকে 64 শ্রেণীতে। তাই প্রতি শ্রেণী হলো 60 থেকে 64। কেমন? এবার F1, সুতরাং F1 হবে কি, এটা যদি আমাদের প্রচুরক শ্রেণী হয় তাহলে এখান থেকে এটা বাদ, প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা। এই যে F1 প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা কত? 10। এবং F2 হলো প্রচুর শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার পরের শ্রেণীর গণসংখ্যা 8। এটা যদি প্রচুর শ্রেণী হয় এটা প্রচুর শ্রেণীর গণসংখ্যা। এখান থেকে এই তার আগের শ্রেণীর গণসংখ্যা বাদ দিলে F1 পাবা, আর এই প্রচুর শ্রেণীর গণসংখ্যাতে তার পরের শ্রেণীর গণসংখ্যা বাদ দিলে F2 পাইবে। এবার F1 প্লাস F2, F1 প্লাস F2 হলো 10 আর এটার যোগফল। এই যে সুতরাং F1 প্লাস F2 সমান F1 10 আর F2 8, 18 হলো গতে। 18 হলো গতে। তাহলে তুমি প্রথমে কী করবে, সাধারণত সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায়? 20 আছে কোন শ্রেণীতে? এই শ্রেণীতে। তাহলে এটা হলো প্রচুরক শ্রেণী। সুতরাং এবার হলো এটা হলো প্রতি শ্রেণী গণসংখ্যা, এটা হলো প্রতি শ্রেণী গণসংখ্যা। এখন F1 = প্রতি শ্রেণী গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা সমান 10, এবং F2 হলো প্রতি শ্রেণী গণসংখ্যা তার পরের শ্রেণীর গণসংখ্যা। F1 প্লাস F2 মানে 10 আর 8। সকলে বুঝতে পেরেছ?